দেশের বিভিন্ন স্থানে হওয়া সভা সমাবেশ মানববন্ধন সহ আরো খবর জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে শুরু হলো 7 দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা। শুক্রবার বিকেলে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ সোহরাব হোসেন। স্বৈরাচার শেখ হাসিনা অন্যায়, অবিচার, নির্যাতন ও হত্যাকাণ্ডের মাধ্যমে বিগত দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার যে অপচেষ্টা করেছিল, জনগণ তা ব্যর্থ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ঢাকা জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রউফ। গতকাল সন্ধ্যায় উপজেলার নান্নারী ইউনিয়ন পরিষদে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা। ফরিদপুরে 3 গুণী ব্যক্তিকে হুমায়ুন কবির সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে। গবেষণায় ডক্টর মোহাম্মদ আলী খান, কথা সাহিত্যে তাপস কুমার দত্ত ও সাংবাদিকতায় সাদিয়া মাহাজাবিন পুরস্কার গ্রহণ করেন। গতকাল সন্ধ্যায় ফরিদপুর সাহিত্য পরিষদে এ আয়োজন হয়। যশোরের হিজলি, বিউপি, আমরাখালী এবং বেনাপোল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানে 50 লাখ টাকার অবৈধ পণ্য সামগ্রী জব্দ করেছে বিজিবি। 1990 সালে এই দিনে পুলিশের গুলিতে যশোর শহরের দরাটানায় 8 শ্রমিক নিহত হয়। নিহতদের স্মরণে সকালে শহরের দরাটানা এলাকায় স্মরণসভা ও শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়। টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসার দ্বার, এই স্লোগানে কুষ্টিয়ার ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা শাখার দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম। উদ্যোক্তা ও সৎ ব্যবসায়ী তৈরির লক্ষ্যে মেহেরপুরে সম্মেলন করেছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন। মেহেরপুর শহরের কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন নানা প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা। ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে গ্রাম আদালত সক্রিয়করণে স্থানীয় সরকারের ভূমিকা ও করণীয় শীর্ষক বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সকালে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব একেএম তরিকুল আলম। নোয়াখালীর বেগমগঞ্জে চালু হলো করিমপুর ইসলামী পাঠাগার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা বোরহানউদ্দিন। পঞ্চগড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলার সরকারি অডিটোরিয়ামে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম। পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সকালে এই কর্মসূচিতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। গাজীপুরের কালিয়াকৈরে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির কর্মী সমাবেশ ও লিফলেট বিতরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলি, সুস্থ থাকি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঁইয়াপুরে শুরু হলো মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্ট। সকালে বলরামপুর উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ চাঁদ মিয়া। আরব আমিরাতের সাবেক বিচারপতি আল্লামা হাবিবুর রহমানের তৃতীয় ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল জকিগঞ্জ উপজেলার রারাই গ্রামে আয়োজিত মাহফিলে অংশ নেয় হাজার হাজার স্থানীয় জনতা। সাইয়েদ মাহমুদ, RTV।